নর্থ বেঙ্গল। তো বন্ধুরা, নর্থ বেঙ্গল কিন্তু আমাদের বাঙালিদের খুব পছন্দের জায়গা। তো সেই রকমই একটা জায়গায় আজকে আমরা যাব। আমি তো বরাবরই অফবিট জায়গা আপনাদের দেখাই। তো আমরা আজকে যাচ্ছি লাভা। আমরা ডাইরেক্ট কলকাতা থেকে লাভা যাব, আর সেই রোড ট্রিপটাই আপনাদের দেখাবো এই ভিডিওতে। আর প্লাস লাভায় কি কি দেখবো, কোথায় থাকবো, সেগুলো তো আছেই। তো এই ভিডিওতে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কলকাতা থেকে ডাইরেক্ট লাভা যেতে কতক্ষণ টাইম লাগছে, কলকাতা থেকে শিলিগুড়ি রোড কন্ডিশন কীরকম। আর একটা কথা বলি, আমার কলকাতা থেকে শিলিগুড়ির জন্য কিন্তু একটা আলাদা ভিডিও আছেই, ঠিক আছে? তো আমি এই ভিডিওতে ডিটেলসে আপনাদের দেখাবো না যে কলকাতা থেকে শিলিগুড়ি আমরা কীভাবে যাচ্ছি বা রাস্তার এখন কন্ডিশন কীরকম, অতটা ডিটেলসে দেখাবো না। হ্যাঁ, যেগুলো মানে একটু দেখবো যে আপডেট হয়েছে, মানে আমি খুব রিসেন্টলি গেছিলাম, সেই ভিডিও তো আছেই, আমি আই বাটনে লিঙ্কটা দিলাম। আর যেগুলো আমার মনে হয়েছে যে হ্যাঁ আমি আগের ভিডিওতে দেখাইনি বা এই রোডটা অনেকটাই এখন আপডেট হয়েছে, তো সেইগুলো আমি ডেফিনেটলি আপনাদের বলে দেবো। যেমন হচ্ছে গিয়ে বহরমপুর বাইপাসের ওপর দিয়ে আজকে যাবো, সেটা আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। আরেকটা জিনিস বলে দিই, আমি ফুলবাড়ির পর থেকে গরুবাথান হয়ে যে লাভা যাবো, সেটা রুটটা তো ডেফিনেটলি আপনাদের দেখাবো। তো আর টাইমটা দেখিয়ে দিই আপনাদের। এইখান থেকে দেখাচ্ছে 672 কিলোমিটার। অ্যাকচুয়ালি আমরা লাভার যেই হোটেলে থাকবো সেটা ডাইরেক্ট মারা আছে, তো সেটা 672 কিলোমিটার দেখাচ্ছে। আর টোটাল টাইম দেখাচ্ছে 15 আওয়ার্স ধরুন। তো এখন বাজে হচ্ছে 4:07। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটা স্টার্ট করি। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেমন করি, এই কলকাতা টু লাভা রোড ট্রিপটাকেও আমরা 3 ভাগে ভাগ করেছি। ফার্স্ট দেখাবো কলকাতা থেকে শিলিগুড়ি বা ফুলবাড়ি, সেকেন্ড হচ্ছে ফুলবাড়ি থেকে গরুবাথান, আর থার্ড হচ্ছে গরুবাথান থেকে লাভা। তো চলুন এই রোড ট্রিপটা স্টার্ট করা যাক। তো আমরা অলমোস্ট বহরমপুর বাইপাস চলে এসেছি। তো এখানে একটা জিনিস বলি, আমি আপনাদের 6 মাস আগে যে রোড কন্ডিশন দেখিয়েছিলাম, তো সেটা তো আমি আই বাটনে দিয়ে দিয়েছি আপনাদের লিঙ্কটা। বাট তখন যা রোড কন্ডিশন ছিল তার থেকে এখন অনেকটাই বেটার হয়ে গেছে। আর বহরমপুর বাইপাস এখান থেকে আর অনলি 10 কিলোমিটার বাকি। দেখা In 400 meters, keep right to continue on Berhampur Bypass, National Highway 12. তো এই বাস দিয়ে চলে যাচ্ছে বহরমপুর টাউন। আমরা এখন আর বহরমপুর টাউন দিয়ে যাব না, যেহেতু বাইপাস ওপেন হয়ে গেছে। তো অনেকটা টাইম কিন্তু সেভ হবে এই বহরমপুর বাইপাসটা ওপেন হওয়াতে। এখন ঘড়ির কাটায় ঠিক সকাল 6টা, একদম ডট 6টা। তো আমরা স্টার্ট করেছিলাম অলমোস্ট 4টে, সাড়ে 4টে এরকম। তো মোটামুটি 14 আওয়ার্স হয়ে গেছে। তো একটাই জিনিস বলি, আমরা কিন্তু এনাফ টাইম ওয়েস্ট করেছি। এই যে 14 আওয়ার্স হয়েছে, এর মধ্যে আমরা এনাফ টাইম ওয়েস্ট করেছি। তো তাও আমরা এখন এসে পৌঁছেছি ডালখোলায়। তো সত্যি কথা বলতে এই ডালখোলা অবধি রাস্তার কন্ডিশন খুবই সুন্দর। লাভা যেতে আমাদের এখনও 250 কিলোমিটার বাকি আছে এখান থেকে। তো চলুন যাওয়া যাক লাভার দিকে। এখনো বাকি 238, আর এস্টিমেট টাইম দেখাচ্ছে 11:24। তো আমরা অলরেডি ফুলবাড়ি চলে এসেছি, আর সেই সাথে আমরা আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা ক্লোজ করছি, যেটা আমরা দেখালাম কলকাতা টু ফুলবাড়ি। আর নেক্সট চ্যাপ্টারে আমরা দেখাবো ফুলবাড়ি থেকে গরুবাথানের রাস্তা। তো আমরা ফুলবাড়ি চলে এসেছি, ফুলবাড়ি থেকে আর বাকি হচ্ছে 105 কিলোমিটার। তো আজকে আমরা একদম শিলিগুড়ি অবধি যাব না, কারণ শিলিগুড়ি অবধি গেলে অনেকটাই ঘুরতে হবে। ফুলবাড়ি থেকেই লাভার দিকে যাওয়া যায়, আমরা সামনে থেকে ইউটার্ন নিয়ে আমরা চলে যাব গরুবাথানের দিকে। Make a U-turn.
In 600 meters, turn left. এদিকে সোজা শিলিগুড়ি। পেছন দিকে শিলিগুড়ি দিয়ে যাওয়া যেত। শিলিগুড়ি দিয়ে গেলে কোথা দিয়ে উঠতাম বলতো? এইখানে একটা কথা বলি বন্ধুরা, তো আমরা কয়েকদিন আগে ঝালং গেছিলাম, যেটা কিন্তু এই রুটেই পড়ে। এই ওদলাবাড়ি মালবাজার হয়ে আপনি এই দিক দিয়েই ঝালং যেতে পারবেন। তো আমার দুটো পার্ট রয়েছে ঝালংয়ের ওপর, আমি আই বাটনের লিঙ্কটা দিলাম ফার্স্ট পার্টের, আপনারা দেখতে পারেন। এখান থেকে ঢুকে যাবো। Turn left. বুঝতে পেরেছি, খাওয়া দাওয়ার একটা ইয়ে করতাম আর কি। এই রাস্তাটা বেশ সুন্দর, তবে এই জায়গাটা কিন্তু ঢুকে হেভি লাগবে না? হ্যাঁ। Continue for 32 kilometers. জলপাইগুড়ি সোজা 42 কিলোমিটার। তুমি এখান দিয়ে গেছিলে? शक्तिमान वाला टोटो शक्तिमान গাজল ডোবা এইসব নাম না, ওদলাবাড়ি। ডুয়ার্সে গেলে এই রুটটাই হচ্ছে, এই রুটটা মনে হয় গেছি, জানো তো কোথায়? ফোনে কথা বলতে বলতে পালাচ্ছে। এই রুটে কেন জানি না, আমার মনে হচ্ছে গেছি এই রুটটাতে। এই রুটটা তো আমরা এটা ডুয়ার্সে যাওয়ার সময় মেবি গেছি। ফুলবাড়ি থেকে এই লাভা যাওয়ার পথে গাজলডোবার পরেই এই ফরেস্টটা পড়বে। সত্যি কথা, এত সুন্দর জায়গা, একটু না দাঁড়িয়ে আর পারলাম না, আপনারা নিজেরাই দেখুন। আর একটা জিনিস বন্ধুরা, আপনারা কি আমার ডাউহিলের এক্সপিরিয়েন্স দেখতে চান? তো সত্যি কথা, ডাউহিল কিন্তু একটা দারুণ জায়গা এবং সেই রাস্তার অ্যাডভেঞ্চারও অসাধারণ। আমি আই বাটনের লিঙ্কটা দিলাম, আপনারা দেখতে পারেন। তো আমরা জাস্ট ন্যাশনাল হাইওয়ে 717 তে উঠলাম। এই রাস্তাটাই পুরো চলে যাচ্ছে লাভা, আর সামনেই গরুবাথান আর অনলি 13 কিলোমিটার বাকি। দিস ইজ হাইওয়ে নট রানওয়ে। এই প্রতিটা লেখা দারুণ লাগে। বাদিকটা দেখছি না তো, ওইখানে কি ছোট ছোট গাছগুলো মাপে মাপে বসানো আছে। গরুবাথান আর 3 কিলোমিটার। আমরা অলমোস্ট গরুবাথান চলে এসেছি। তো গরুবাথান চলে আসা মানে আমরা আমাদের চ্যাপ্টার 2ও ক্লোজ করছি। আর নেক্সট চ্যাপ্টারে আমরা দেখাবো মেন রাস্তা, যেটা গরুবাথান থেকে লাভা অ্যাকচুয়াল হিল এরিয়া, ওখান থেকে স্টার্ট হচ্ছে। তো বন্ধুরা, শুরু করছি আমাদের নতুন ব্লগ। আর এই ব্লগে আমি দেখাবো, আমি এখন দাঁড়িয়ে আছি গরুবাথানে। তো এই ব্লগে আমি দেখাবো গরুবাথান থেকে আমি লাভা রোড ট্রিপ আপনাদের দেখাবো। তো চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। তো এই গরুবাথান থেকে লাভা আর হচ্ছে অনলি 40 কিলোমিটার। আর এই 40 কিলোমিটার কিন্তু পুরোটাই আপনার হিল এরিয়া এবং আপনাকে যথেষ্টই উপরে উঠতে হবে, বিকজ লাভা কিন্তু অনেকটাই উপরে। তো এই গরুবাথান অবধি আমরা যতটুকু এলাম, এটা আমরা পুরো প্লেনল্যান্ডে ছিলাম। এবার আমরা উঠছি পাহাড়ে। এবার একটা কথা বলি, এই গরুবাথান থেকে লাভা যাওয়ার পথে ফার্স্ট পড়বে হচ্ছে আম্বিয়াক, যেটা কিন্তু খুব সুন্দর জায়গা। আর এই গরুবাথান থেকে আম্বিয়াক অনলি 6 কিলোমিটার। ইভেন আম্বিয়াকে একটা ভিউ পয়েন্টও আছে, আপনাদের দেখাবো। তো যাই হোক, এই আম্বিয়াকের পরে পড়বে হচ্ছে গিয়ে পাপড়খেতি। পাপড়খেতির পরে হচ্ছে পড়বে আরেকটা খুব সুন্দর স্পট, যেটাকে বলে দাঁড়াগাঁও। এই দাঁড়াগাঁওয়ের ওপর আমাদের আলাদা ভিডিও আছে। তো যাই হোক, দাঁড়াগাঁওয়ের পরেই হচ্ছে লাভা। তো চলুন আমরা এখন যাই আম্বিয়াকের দিকে। তো বন্ধুরা, এই হচ্ছে এটা মেইন বাজার গরুবাথানের। আর আমরা এখন গরুবাথান থেকে সোজা চলে যাচ্ছি লাভার দিকে। এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে শুধু লাভা না, কিন্তু লাভা, ঋষভ, তারপরে নকদারা, এইদিকে কোলাখাম, তারপরে আলগাড়া, পেডং, ইভেন কালিম্পং আপনি যেতে পারবেন এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে। এটা ন্যাশনাল হাইওয়ে, এই রাস্তাটাই চলে যাচ্ছে সোজা লাভার দিকে। তো চলুন আপনারাও দেখতে থাকুন লাভার রোড ট্রিপ।
এই গরুবাথানের মার্কেট কিন্তু ভীষণ কনজেস্টেড। এই গরুবাথানের পর আবার সেই ডাইরেক্ট লাভা, এই মাঝখানে কিন্তু সেরকমভাবে আর কোনো মার্কেট নেই। তো আপনাদের যদি কোনো জিনিস দরকার হয় তো আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারেন। আর এই মার্কেট চত্বরটা ক্রস করে কিছুক্ষণের মধ্যেই আপনারা পাবেন পেট্রোল পাম্প। তো লাভা যাওয়ার পথে এটাই কিন্তু শেষ পেট্রোল পাম্প, তো এখান থেকে ফুয়েল ভরিয়ে নেওয়াটাই বেটার। Now waiting, there's only so much hope in that I can't do, but I'd rather lose than lose you. Do what you gotta do, what you gotta do to be you again. Do what you gotta do, what you gotta do to put your heart to rest. I'll keep waiting as long as it takes. Do what you gotta do, what you gotta do to be you again. আম্বিয়াকের অলমোস্ট কাছেই চলে এসেছি, আর দুপাশে এই আম্বিয়াক টি গার্ডেন। আর সিনারি তো আমার আলাদা করে কিছু বলার নেই, আপনারা নিজেরাই দেখুন। আর সত্যি কথা বলতে এই লাভা যাওয়ার পথে কিন্তু প্রচুর কার্ভ রয়েছে, প্রচুর কার্ভ, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন সেটা। আর প্রতিটা কার্ভেই এত সুন্দর সুন্দর কোট করা আছে ড্রাইভারদের জন্য, মানে কোটগুলো পরলেও প্রত্যেকেরই বেশ ভালো লাগবে। আমি আছি আমাকে বস, এখানে বস। বন্ধুরা, কলকাতা বলুন, ফুলবাড়ি বলুন বা শিলিগুড়ি বলুন, যাই বলুন, তো এখান থেকে লাভার রোড ট্রিপটা তো আপনারা দেখছেনই। তো আমি আপনাদের আরেকটা রোড ট্রিপ দেখার কথাও বলছি, সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার রাস্তা। সত্যি কথা বলতে ওই রাস্তাটা কিন্তু খুবই ডেঞ্জার রাস্তা আমার মনে হয়েছিল রোহিণী রোড দিয়ে। তো ওই ভিডিওর লিঙ্কটা আমি আই বাটনে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। আম্বিয়াক ভিউ পয়েন্টের সামনেই এই লেফট সাইডে তাকান, দেখুন একটা বুদ্ধা স্ট্যাচু আছে, এই জায়গাটাও খুব সুন্দর লাগছে দেখতে। তো আমরা অলরেডি আম্বিয়াক চলে এসেছি। আম্বিয়াক থেকে লাভার অনলি 31 কিলোমিটার, আর মাঝখানে পড়বে পাপড়খেতি। তো এই আম্বিয়াক ভিউ পয়েন্টটা আমি আগের বার নামিনি, তো এখন একটু নামবো, নেমে একটু টাইম স্পেন্ড করি এখানে। এই আম্বিয়াকের পর থেকেই শুরু হচ্ছে লাভার আসল রাস্তা। এরপর থেকে কিন্তু শুধুই উপরের দিকে উঠতে হবে। তো এরপর থেকে যে রাস্তাটা, সেই রাস্তার কন্ডিশনটুকু আমি ম্যাক্সিমাম পোর্শনটাই আপনাদের দেখাবো, যেটা দেখাবো আমি নেক্সট ভিডিওতে। আমি এই ভিডিওটা আর বড় করতে চাইছি না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে।